আমার কাছে যেটা দুষ্প্রাপ্য অন্যের কাছে হয়তো সেটা খুবই সহজলভ্য। আর এটাই আসলে নিয়ম, সবার যে সব কিছু থাকবে বা হবে বা পারবে এমন তো কোনো কথা নেই। যাই হোক, এভাবেই চলতে হবে। অনেক পিঠা খেতে ইচ্ছে করছিল, তবে অনেক সমস্যার কারণে সেটা সম্ভব হচ্ছিল না। তারপরে মনে করলাম যাই হোক দেখি তো, চেষ্টা করি হয় কি না, না হলে না হবে। সেই মতোই কাজ শুরু করলাম। চালের গুঁড়ি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে শুরু করে দিলাম বানানো। আর মাংস আগেই রান্না করে নিয়েছিলাম, আর নলেন গুড় ছিল বাসায়, সব কিছু রেডি করে নিয়ে পিঠা বানিয়ে নিলাম। তবে পিঠাগুলো মোটামুটি ভালো হয়েছে, তবে আমি যেভাবে আগে বানাতাম অনেক সুন্দর হতো, সেরকম সুন্দর হয়নি। তারপরেও কিছু করার নেই, কারণ আমার ঢাকনা ছিল না, গ্যাসের জাল ছিল না, এই সব কিছু মোকাবেলা করেই আমি পিঠাগুলো বানালাম। তারপরেও যে কী সুন্দর হয়েছে পিঠাগুলো, আমি নিজেই বিশ্বাস করতে পারতেছিলাম না যে এত সুন্দর হয়েছে। তারপরে সবাই আমরা খেয়ে নিলাম, যার যেটা দিয়ে পছন্দ, যে মাংস দিয়ে পছন্দ সে মাংস দিয়ে খেলো, যার গুড় দিয়ে পছন্দ সে গুড় দিয়ে খেলো। সবার মনে খুশি হলো, আমিও খুশি হয়ে গেলাম পিঠা বানিয়ে। আর এটা দিয়েই হয়ে গেল আমাদের পছন্দের খাওয়া দাওয়া। আর কি চাই, এক জীবনে মানুষ কতটুকু চায়, কতটুকু হলে খুশি থাকা যায়, কোনো শেষ নেই তার।